যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো রোস্ট সবসময়ই রান্না করি, মিষ্টি রোস্টটা। ঝাল রোস্টটা খুব একটা রেডি করা হয় না কিংবা তৈরিও করা হয় না, কিন্তু আজ আমি নিয়ে এসেছি ঝাল রোস্টের রেসিপি। ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখলে ভালো লাগবে। আমি প্রথমে চিকেনগুলি রোস্টের সাইজে কেটে নিয়েছি, তারপরে পানি ঝরা দিয়ে রেখেছি। পানি সম্পূর্ণ ঝরে গেলে এরপর আমি নিয়ে নিলাম সামান্য একটু হলুদ। আর যেহেতু এটা ঝাল রোস্ট, তাই এখানে আমি দই দিয়ে মেখে রাখার প্রয়োজন হয় না, আর লাগেও না। আমি দিয়ে দিলাম এরপর স্বাদ মতো একটু লবণ। লবণটা দিয়ে খুব ভালো করে মেখে 10 মিনিট রেখে দিলাম। এবার আমি হাঁড়িতে তেল গরম করতে দিয়েছি। এখানে আমি তেলের পরিমাণটা একটু কম নিয়েছি, কারণ পোড়া তেল মানে রান্নার অবশিষ্ট তেলটা পরে আর খাওয়ার উচিত না এবং এটা বিষাক্ত হয়ে যায়। তাই আমি অল্প অল্প তেল দিয়ে ভেজে নিব, যাতে পরবর্তীতে আমার তেলটা নষ্ট না হয়। এভাবে অল্প তেল দিয়ে আমি চিকেনগুলি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব, যাতে পুরো চিকেনটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। আর চিকেনটা ভাজা হয়ে গেলে যখন আমি মশলার মধ্যে দিয়ে রান্না করব, তখন পারফেক্ট থাকবে এবং গলে যাবে না। তাই আমি একটু সময় নিয়েই চিকেনটা ভেজে নিচ্ছি, আর একটু পরপর উল্টে দিচ্ছি, যাতে আবার পুড়ে না যায়। পুড়ে গেলে আবার খেতে ভালো লাগবে না এবং চিকেনের পোড়াটা অন্যরকম একটা ফ্লেভার চলে আসবে। একটু সময় নিয়ে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়েই উল্টিয়ে দিচ্ছি এবং এভাবেই দেখে দেখে, যেখানে হয়নি তারপরে আমি এভাবে ভেজে নিলাম সবগুলি চিকেন ভাজা হয়ে গেলে যে অবশিষ্ট তেলটা থাকবে, সেই তেলের মধ্যেই আমি বাকি মশলাগুলি দিয়ে দিব। আর এখানে যে মশলাগুলি আমি নিব, প্রথমে আস্ত মশলা দিয়ে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি তেজপাতা, এলাচ এবং দারচিনি, তার সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ। এবার আমি পেঁয়াজ সহ মশলাগুলি ভাজতে থাকবো, তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসে এবং খুব সুন্দর একটা ফ্লেভার। আপনি যখন ভাজবেন তখন আপনিও এই ফ্লেভারটা অনুভব করতে পারবেন। আমি অর্ধেকটা পেঁয়াজ উঠিয়ে রেখেছি বেরেস্তা হিসেবে, আর বাকি পেঁয়াজের সাথে অন্যান্য উপকরণগুলি দিয়ে দিব। তার মধ্যে একটি কথা বলি, সেটা হয়েছে মশলা পুড়ে যেতে পারে, তাই আমি আগে পানিটা দিয়ে নেই, যাতে আমার মশলা দিতে একটু দেরি হলেও অন্য উপকরণগুলি না পুড়ে যায়, কারণ পুড়ে গেলে খাবারের সেই পারফেক্ট স্বাদটা থাকে না। তারপর আমি যেটা করলাম, একে একে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে আমি যেহেতু ঝাল রোস্ট, তাই আমি লাল মরিচের গুঁড়াটাই ব্যবহার করলাম, আর একটু লবণ দিয়ে দিলাম। যেহেতু আমার চিকেন ভাজার মধ্যেও লবণ রয়েছে, তাই আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম। তারপর যেটা দিলাম সেটা হচ্ছে টক দই। টক দইটা আমি পানিতে ফেটিয়ে দিয়েছি, কারণ তা না হলে মশলার সাথে দানা দানা লেগে ফেটে যেতে পারে বা দানা দানা হয়ে যেতে পারে। এরপর আমি দিয়ে দিলাম ঝোলটা, আর একটু ঝোল দিয়ে দিলাম, যাতে একসাথে পানিটা সিদ্ধ হয়। এবার যখন পানিটা বলক আসবে, তখন আমি আমার এই ভেজে রাখা চিকেনগুলি দিয়ে দিলাম আমার ভেজে রাখা চিকেনগুলি। আর এখানে আমি একটু অল্প কম পানি ব্যবহার করলাম, কারণ যেহেতু আমার চিকেনটা ভাজা। আসলে রান্নাটা মনের মতো একটা আর্ট, তারপরেও হয়তো কারো কারো রান্না ভালো লাগে, রেসিপিটা ভালো লাগে। আর যেহেতু ঘরের উপকরণগুলি দিয়ে খুব সহজেই আমি তৈরি করে নিচ্ছি এই ঝাল রোস্টটা, তাই আপনি কোনো টেনশন ছাড়াই সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। তারপর যেটা নিয়েছি, একটু ভাজা গরম মশলার জন্য মশলা ভেজে নিচ্ছি, আর অন্যদিকে আমি করে ফেলছি বেরেস্তার সাথে একটু গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। এটা দিলে লাস্টে রান্নাটা অন্যরকম একটা স্বাদ আসবে এবং পারফেক্ট ঝাল রোস্ট মনে হবে। আমি রেডি করে রাখলাম, এবার আমি দিয়ে দিলাম আমার সেই চিকেনের উপর। এখন আমার ঝোলের ঘনত্বটা কমে এসেছে, এখন দিয়ে দিলাম এবং নেড়েচেড়ে সবগুলি উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বুঝতে পারছেন আমার রোস্টের কালারটাও অন্যরকম হয়ে এসেছে, আর ঝোলটার ঘনত্ব কি সুন্দর লাগছে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ খেতেও ভালো লাগবে। আর আপনারা আমার রেসিপিটি দেখে রান্না করে জানাবেন কীরকম হয়েছে। ইনশাআল্লাহ আবারও বলছি ভালো লাগবে। এবার আমি দিয়ে দিব আমার ভেজে রাখা গরম মশলার গুঁড়োগুলি। ওখানে নিয়েছিলাম আমি জিরা, একটু স্টার কাবাব, আর নিয়েছিলাম যেটা একটু জয়ত্রী, যাতে একটু অন্যরকম ফ্লেভার আসে। চিকেন ভাজার ফ্লেভারটার পরিবর্তে একটু অন্যরকম ফ্লেভার আসলে খেতে ভালো লাগে। এবার সবগুলি উপকরণ আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আমার হয়ে গেছে রান্নার ঘনত্ব এবং ঝোলের ঘনত্ব মিলে পারফেক্ট একটি ঝাল রোস্ট তৈরি হয়ে গেল। আবারও বলছি, আমার ভিডিওটি দেখে আপনি রেডি করে নিতে পারেন খুব সামান্য উপকরণেই ঘরে বসে ঝাল রোস্ট, আর ভালো লাগার একটি রেসিপি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।